আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা তাল দিয়ে বানানো একটি পিঠা, যেটা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়েছিল। তাল দিয়ে নর্মালি দুইটা পিঠা খেয়েছি আমি, হয় বড়া না হয় তালের রুটি। তা আমি একটু নতুন আইটেমের বানাচ্ছি। পাকা তালের রস, খাঁটি গরুর দুধ আর একটু ময়দা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা মিক্সড করে নিতে হবে। বেশ রুটি বেলার মতো একটা ডো তৈরি করতে হবে। তো আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে দিয়েছিলাম আর এবং এটা ভালো করে মাখাবো। মাখানোর পরে এটা আমি 20 মিনিটের জন্য আর কি রেস্টে দেবো, আবার ঢেকে রাখবো। তো 20 মিনিট ঢেকে রাখার পরে যখন আমি এটা খুললাম, বেশ সফট হয়েছিল অনেকখানি। তো এটা হচ্ছে আমি ডিজাইন করবো বলে তেল দিয়ে ভালো করে মাখাতে হবে, যাতে আমার হাতে লেগে না যায় বা ডিজাইনটা ওঠে, নাইলে তো ডিজাইন হবে না। আমি যেহেতু প্রথম আজকে আর কি ফার্স্ট টাইম বানাচ্ছি বলে মাত্র কয়েকটা ডিজাইনে করেছিলাম, খুব একটা বেশি না। আপনারা চাইলে ছুরি দিয়ে, মানে যে বিস্কিট পিঠা বানানো ওরকম ডিজাইন করে নিতে পারেন, মনের মতো শেপ দিয়ে, ছোট হোক বড় হোক। তো যেহেতু এটা রসালো একটা পিঠা, এর জন্য একটু ছোট শেপ করলে ভালো হবে, কারণ রস যে আরও বেশ বড় হয়ে যাবে পিঠাগুলা। তো নর্মালি এটাকে একটা মানে বলা যায়, একটা নাম দেওয়া যায়, এটা হচ্ছে জামাই তালের পিঠা। আর কি এটা জামাইয়ের জন্যই বানানো পিঠা, কিন্তু যেহেতু আমার জামাই নাই, জামাইয়ের খাওয়ার দরকার নাই, আমার বাসা সবাই খেলে আমি খুশি। আর এটা খেয়ে সবাই প্রশংসাও করছে, ভালোই লাগছে যে তাল দিয়ে এই টাইপের পিঠা হয়। তো আমি বিভিন্ন শেপ, কিছু পিস্টার শেপ করছিলাম, কয়েকটা বিস্কিটের মতো, আর কয়েকটা হার্ট শেপ দিয়েছিলাম। এরকমই নর্মালি 3-4টা শেপ দিয়ে পিঠাগুলো হচ্ছে ডুবন্ত তেলে আর কি একদমই লো হিটে ভাজতে হবে, যেন পিঠাগুলোর ভেতরে কাঁচা না থাকে কিন্তু কালারটাও আসবে আর কি। তো কিছুটা হচ্ছে ব্রাউন কালার, কয়েকটা ডিপ কালারও করছিলাম আর কয়েকটা হালকা ব্রাউন কালারও করছি, যেহেতু নতুন আসলে পিঠাটা কি পরিমাণ রস নিতে পারবে এটা আমি আসলে বোঝার জন্য। তো আমি 2 রকম রস দিয়েই পিঠাটা ভিজিয়েছিলাম, একটা হচ্ছে শুধু চিনি আর পানি দিয়ে, আর একটা ছিল হচ্ছে আমি তেল চিনি দিয়ে, মানে তেলটা ছাড়ানোর জন্য কিছুক্ষণ রাখছিলাম। তো আমি 2 রকমের দেখব গরম শিরাটা মজা লাগে বা ভালো লাগে, ছোট ছোট নারকেলের টুকরা দিছিলাম যাতে এছাড়াও আমি ভালো লাগে। আর বাকিগুলো আমি এভাবে সব ভেজে নিলাম। আর সেই হচ্ছে কালারের দিকে খেয়াল রাখবেন, খুব বেশি কালার করলেও তিতা লাগবে। মোটামুটি একটা কালার আনতে হবে, ব্রাউন কালার অথবা ডিপ কালার। তো ভালোই লাগছে যে তাল দিয়েও পিঠা রেসিপি হয়। তাল দিয়ে আমি কেক বানানো খেয়েছি, কিন্তু এরকম পিঠা আসলে ভাবে খাইনি। প্রথম বানাচ্ছি, একটু নার্ভাসও লাগছে, আসলে পারবো কি না, সবাই কি বলবে, এটা এর মধ্যে রস যাবে কি না। তো এটা আমি হচ্ছে মোটামুটি 2 ঘন্টা ওর মধ্যে দিয়ে আমার রসের মধ্যে পিঠাগুলো দিয়ে রাখতে হবে, তাহলেই পুরো রসটা একদম সেট করে দেবো। প্রায় একদম পুরোটাই প্রায় চুষে নি, তার কিছুক্ষণ রাখলাম, আমি রাখি না, আমার একটু হালকা এটা ভালো লাগে। আর যেটা হচ্ছে খাঁটি গরুর দুধ দিয়ে যে রসটা বানানো, ওটা একদম কি বলে রসমালাইয়ের মতো লাগছিল। আর চিনির এটাও ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো আমার হচ্ছে চিনিটাই বেশি ভালো লাগছে। আপনারাও 2 রকমই বানাবেন, বাসায় ট্রাই করবেন, প্লাস আমাকে জানাবেন। চিনিটা কিন্তু অনেক রসালো হয়েছে। আর সবাই বাসায় বানিয়ে একটা কমেন্ট করবেন রসালো মালাই।